আমার সবতা শেষ হয়ে গেছে। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ঘর ও জিনিসপত্রের শোকে এভাবেই কান্নায় ভেঙে পড়েন নেলি রানী সাহা। সোমবার দিবাগত রাত 9:30টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে প্রদীপ সাহার বাড়ির নেলি রানী সাহার ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল 4টার দিকে 20-25 জন দুর্বৃত্ত দুটি ঘরে ভাঙচুর চালায়। পরে রাতে আমরা নিরাপদ দূরত্বে বাগানে চলে যাই। 9:30টার দিকে তারা 10-12 জন অস্ত্রশস্ত্র নিয়ে অগ্নিকাণ্ড চালায়। হামলাকারী কেউই সাধারণ ছাত্র ছিল না, এরা কোনো সন্ত্রাসী হবে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা 3টি ফ্রিজ, 8টি আলমারি, 2টি শোকেস, 2টি ওয়ারড্রপ সহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার জানান, এই ন্যাক্কারজনক ঘটনায় প্রায় 10 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে সব পুড়ে ছাই হয়ে যাওয়ার পর রাত 11টার দিকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা জানান, অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা আমাদের কাছে নেই, আমরা নিরুপায়। আপনারা নিরাপদে থাকেন, নিরাপত্তার ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ইউপি সদস্য বেলায়েত হোসেন খলিফা এই ঘটনায় সহযোগিতার আশ্বাস দেন। প্রশাসনের কাছে এই ঘটনার তদন্তপূর্বক সঠিক বিচার চান তারা। 3টা বাজে, 3:30 বাজে মিছিল বাড়িছে বাড়িচার এইদিকে বিএমপির আওয়ামী লীগ অফিস ভাঙছে, ওই আরেকজনের ঘর ভাঙছে প্রদীপে। এর নিয়ন্ত্রণ বাড়ি, তাই ঘরে ঢুকি, এই ঘরে সব ভাঙি চুরি গ্লাস টাস সব শেষ করি চলে গেছে। আমরা তো দৌড়াই গেছি গো, দৌড়াই জনের ঘরে আবার আইছি, আবার আইকিন গুছামু আর একজনে কইতে আছে আবার রাত্রে আইব। আমরা 7টা বাজে গেছে, আপনারা গতন বাড়ি চলে গেছি কিছু। 9:30 দিকে কমে দিচ্ছে। ওইখানে ছিলাম, ওই হেদিকে বাগানে লাগিয়েছি। আমাদের এইসব ক্ষতিপূরণ কে দিব? আমার একটা বলা নাই, কেউ নাই, আমারে কে চাইবো? আমি তো চাই, কি করবে করুক।